হাই ফ্রেন্ডস, আপনারা সকলে কেমন আছেন? তো আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগটি হচ্ছে বিনা কারি পাতায় কারি কীভাবে বানানো যায়। তো চলো দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক কীভাবে কড়িটা আমি তো তৈরি কারির করছি। জন্য আমরা যে উপকরণগুলো নিয়েছি, প্রথমে আমি আলু, পেঁয়াজ, বেসন, কাঁচা লঙ্কা দিয়ে পকোড়াটাকে ভালোভাবে ভেজে তুলে নিয়েছি। এরপর আমি নিয়েছি ছোট ছোট 3-4টে পেঁয়াজের কুচি আর 5-6টা লঙ্কা কেটে নিয়েছি, মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি। আর ওভেনের মধ্যে কড়াই তো বসিয়ে দিয়েছি, আর সাথে আছে আমার কাছে মিক্সি। আর ফোড়নের জন্য আমি নিয়েছি কয়েকটা সরিষা আর 2টো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। আর মিক্সিতে এখন আমি দিয়ে দেবো 2 প্যাকেট এনেছি আমি আমুলের ছাঁচ পরিমাণ মতন, যতটা আমি গ্রেভি বানাবো। আর তার সাথে দিয়ে দিয়েছি 3-4 চামচ বেসন। আর সঙ্গে দিয়ে দেবো পুরোটার জন্যই স্বাদ মতন লবণ। তো আমার বেসন দেওয়া হয়ে গেছে। এবার আমি দেবো টাটা সল্ট, লবণ। তো পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ফাটিয়ে নেব। তো মিক্সি স্টার্ট করে দিয়েছি। বেশিক্ষণ ফাটানোর প্রয়োজন নেই, কেন 3-4 চামচ বেসন আছে। তো এই বেসনটা ভালোভাবে মিক্স হয়ে গেছে ছাঁচের সাথে। তো এবার আমি ওভেনটা জ্বালিয়ে নেব। খুব একটা বেশি ফ্লেমে আমি বানাবো না। আর এতে আমি দিয়ে দিয়েছি 3-4 চামচ সরিষার তেল। সরিষার তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। এবার হয়ে গেছে। এবার আমি সরিষা আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি। একটু ভাজা হয়ে গেলে, সরিষাটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো এতে কেটে রাখা পেঁয়াজের কুচি আর কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে। কাঁচা লঙ্কাটা এবারে হালকা একটু ফ্রাই হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ। তো দেখো, এবার আমার লঙ্কা ঠিক মতন ভাজা হয়ে গেছে। দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজের সাথে সামান্য একটু লবণ আমি মাঝে অ্যাড করে দেব, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যায়। তো এবার পেঁয়াজ থাকলে হালকা একটু ভেঙে দিচ্ছি আমি। পেঁয়াজগুলো আমার প্রায় ভাঙা হয়ে এসছে। ওভেন কিন্তু আমি খুব একটা হাইতে জ্বালাইনি, লো ফ্লেমেই চলছে। তো পেঁয়াজগুলো দেখছো আমার হালকা ব্রাউন হয়ে এসছে। এর মাঝে আমি লবণটা দিয়েছি, যেটা আপনাদের দেখানো হয়নি। এবং সঙ্গে আমি দিয়ে দিচ্ছি, তখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পরিমাণ মতন হলুদ। পরিমাণ মতন হলুদ দেওয়া হয়ে গেছে। সামান্য একটু মানে স্বাদটাকে করার জন্য, চেঞ্জ করার জন্য আমি দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা, গুঁড়ো লঙ্কা। এবার আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে হলুদটা ভালোভাবে তেলে পেকে যায়। তো এটা হয়ে গেছে। এরপরে আমি অ্যাড করিয়ে দিচ্ছি হিং। সামান্য পরিমাণে হিং অ্যাড করিয়ে দিচ্ছি, যাতে টেস্টটা আরও বেশি পাওয়া যায়। এটা আমি ফোড়নে ইউজ করিনি। ফোড়নে ইউজ করলে ওই টেস্টটা পাওয়া যায় না। ফোড়নের আগে পরে এটাকে ইউজ করলে খুব ভালো টেস্ট পাওয়া যায়। তাই আমি পরে অ্যাড করেছি এবং হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব ফাটিয়ে রাখা বেসন আর ছাঁচ। হালকা একটু পড়েও গেল, কোনো অসুবিধা নেই। তো এবার আমি মিক্সি যেটা গ্রাইন্ডারের করেছিলাম, ওটাতে সামান্য একটু জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে এতে ঢেলে দেবো। ফ্লেম হাই করলে চলবে না, ফ্লেম যেন লো ফ্লেমে থাকে। আর সাথে সাথে এটা দেওয়ার সাথে সাথেই করছি ঘোরানো শুরু করতে হবে, না হলে ছাঁচ দইয়ের যে ছাঁচটা ওটা কেটে যেতে পারে। বেসন দেওয়া আছে যেহেতু, তাই ধীরে ধীরে করছি নাড়াচাড়া করতে হচ্ছে। এটা যতক্ষণ ঠিক মতন পাকছে ততক্ষণ করছি, চালিয়ে যেতেই হবে। তো দেখতে পাচ্ছেন আমার গ্রেভি কালার আসছে ধীরে ধীরে। এইভাবে আমি করছি, নাড়তে থাকবো যতক্ষণ না পুরোভাবে পেকে না যায়।
আমি কিন্তু এটা লো ফ্লেমে করেছি, পুরো কালার এসে গেছে, দেখে বুঝতে পারছো। পেঁয়াজ লঙ্কা সব কিছু গলে গেছে, হালকা কিছুটা পেঁয়াজ দাঁড়িয়েও আছে, কিন্তু কালার এসে গেছে আমার, প্রায় পেকে এসছে এটা। এইভাবে নাড়াচাড়া করেই যেতে হবে। এখনও আমার ফ্লেম কিন্তু লো করা আছে, ওভেনের ফ্লেম লো করাই আছে। গ্রেভি আমার রেডি হয়ে গেছে, নিচে বসে গেছে কিনা হালকা একটু নেড়ে দেখছি আবার। দেখতে পাচ্ছ গ্রেভিটা কতটা পরিমাণে থিক গ্রেভি হয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা পকোড়ি। তো এবারে এটা দেওয়ার পরে আমি ভালো করে মিক্স করে নেব। তো দেখো এইভাবে হালকা নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পরে হালকা লো ফ্লেমেই জ্বলতে থাকবে ওভেন, এটাকে মিক্স করে নিতে হবে। কিছুক্ষণ রাখার পরে আমি এটাকে নামিয়ে নেব। এটা যে কোনো খাবারের সাথে খাওয়া যেতে পারে, রুটি ভাত। তো আমার বন্ধু খেতে বসে গেছে দেখতে পাচ্ছ, তো খাচ্ছে কি ভাত আর কারি। তো খেয়ে টেস্ট করে বলবে, খুব লজ্জা পাচ্ছে, ক্যামেরার সামনে আসতে চায়নি, তাই আমি দেখাচ্ছি না, কিন্তু ভাত মাখিয়ে খেয়েছে ও, খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন।